হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জাস্ট 2-3 দিন আগে ঘুরে এলাম দার্জিলিং সোনাদা থেকে। এটা এক্স্যাক্টলি দার্জিলিং নয়, দার্জিলিংয়ের একটু আগে, কার্শিয়াংয়ের একটু পরে, মানে ওই মাঝখানে। তো আমি চলে গেছিলাম মডার্ন ট্রাভেলসে করে। বাসটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, নট সো গুড, নট সো ব্যাড, অ্যাভারেজ। তো শিলিগুড়িতে নেমে আমি করে নিয়েছিলাম একটা পার্সোনাল কার। শিলিগুড়ি থেকে সোনারা যেতে আমার 2500 পড়েছে, যেহেতু আমি একা ছিলাম আর ছোট গাড়ি ছিল। গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে শেয়ার করে দিয়েছি, কারোর যদি লাগে তোমরা ইউজ করতেই পারো। যেতে যেতে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম রাস্তায়। তো রাস্তায় যেতে যেতে দেখি আমার যে হোমস্টে তার একটা বোর্ড, এবং ওখানে আমি দাঁড়িয়ে যাই। তারপর ওদেরকে কল করে ওরা আমাকে নিতে আসে। রাস্তায় যেতে গিয়ে দেখি যে ছোট্ট একটা পুকি বেরিয়েছে হাঁটতে। আর এটা হচ্ছে অরিয়ন রিট্রিট, আমি যেখানে ছিলাম তার রিসেপশনের জায়গা। এটা বেসিক্যালি ওদের ছাদ বা বলতে পারো রুফটপ। এখানে খাওয়া দাওয়াও করা যায়। আমি গিয়ে একটুখানি রোদ পোহাচ্ছিলাম, আর তখন দেখা হলো আমার এর সাথে। এর নাম হচ্ছে বুজো। তো বুঝো আর আমি একটু রোদ পোহাচ্ছিলাম, আর আমি ওখানে একটু ভিউটা এনজয় করছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আমি ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ম্যাগি। পাহাড় যাবো আর ম্যাগি খাবো না, এটা কখনো হয় বলো? তো ম্যাগি খেতে খেতে আমি একটুখানি ভিউটা ক্যাপচার করছিলাম। জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। তো এখানে প্রচণ্ড সুন্দর রোদ উঠেছিল, আর আমার মানে মোটামুটি রোদ পুয়ে একটু গরমই লাগছিল। তো ম্যাগি খাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার হাটে। এটা হচ্ছে জঙ্গল হাট। এটা রয়েছে হচ্ছে পাহাড়ের নিচে, মানে তোমার এই যে সিঁড়িগুলো দেখছো এগুলো হচ্ছে যেরকম আমরা ওপরে উঠি পাঁচতলা, এটা হচ্ছে পাঁচতলার নিচে। তো প্রথমে আমি এই রুমটা নিয়েছিলাম, আমি সুইট রুম বুক করেছিলাম। তো এই রুমটা যেটা আমি নিয়েছিলাম সেটা খুবই সুন্দর একটা রুম ছিল। তোমাদের রুম ট্যুরটাও আমি এখানে একটা ক্লিপে দেখিয়েছি। এইটা হচ্ছে রুম, জাস্ট দেখো পুরো গ্লাস দেওয়া, আর এন্টায়ারলি জঙ্গলের একটা ভিউ, পুরো জঙ্গল ভিউ। কিন্তু এই রুমটাতে আমার একটু প্রবলেম হওয়াতে আমি পরে রুম চেঞ্জ করে নিয়েছিলাম। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা আরেকটা হাট দেখা যাচ্ছে, ওই রুমটাতে শিফট হয়ে গেছিলাম। আর বাকি সব একই রকমের, কোনো চেঞ্জেস নেই। এটাতে ওয়ান সাইডে গ্লাস আছে, আর ওটাতে ছিল দুটো সাইডে গ্লাস। আর মনে হয় আমি ওই ক্লিপটা ওখানে অ্যাড করেছি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল এই জায়গাটায়, কারণ এখানে প্রচুর গাছ ছিল, গাছের জন্য প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এইটা হচ্ছে আমার নেক্সট রুম, যেখানে আমি শিফট করে গেছিলাম। ফার্স্ট রুমটাতে আমি শিফট ছিলাম না, বিকজ ওখানে একটু দরজার প্রবলেম ছিল, লকের। তো সেকেন্ড রুমে যখন আমি শিফট করি, সেটা হচ্ছে এই রুমটা। জাস্ট দেখো ভিউটা, এটা আরও একতলা নিচে। তো এখানকার ভিউ আরও সুন্দর। তো একটু ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। একটু ঘুমিয়েও নিয়েছিলাম মাঝখানে। লাঞ্চে আমি করেছিলাম ভাত, ডাল, অমলেট আর আলু ভাজা। একদম সিম্পল খাবার, আর খুব সুন্দর ছিল। ওদের ডাইনিং যে এরিয়াটা, এটা হচ্ছে আমার টেন্টের থেকে একটু উপরে, হেঁটে যেতে হয় 2-3 তলা। আর লাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখানে আমি জানি না আমি কী বলছিলাম, বাট কিছু একটা বলছিলাম। অনেকটাই দিয়েছিল, আমি খেতে খেতে ভুলে গেছিলাম যে আমি ভিডিও করছি। তো জাস্ট মনে পড়েছে ভিডিও করছি, তারপর একটুখানি ক্লিপ দিয়ে নিলাম। খাবারগুলো প্রত্যেকটাই ভালো, কোয়ান্টিটিও খুব ভালো, মানে মিনিমাম 2 জনের তো হয়েই যায়। এতটা ফ্রেঞ্চ ফ্রাইজ আমি মানে খাচ্ছি এখন। আমি জানি না রাতে আমি খেতে পারবো কিনা, তো দেখা যাক। আর এখন মোটামুটি সন্ধে, আর সন্ধেবেলাটা পুরো জঙ্গলের একটা ভিউ। আমি যখন ডিনার করতে বেরোবো আমি তখন ক্লিপটা নেব বাইরের, কারণ এখন আমার বেরোতেও ভয় লাগছে। অলরেডি এরা আমাকে বলেছে যে এখানে অন্ধকার হয়ে গেলে মানে চিতা টিতা আসে। এবার চিতা আসে এই ব্যাপারটা শোনার পরেই আমার বেশ খানিকক্ষণ ওই রুমটাতেই স্পেন্ড করার পর রাত্রিবেলা প্রায় 10টা নাগাদ আমি বেরিয়েছিলাম ডিনার করতে। আর যেহেতু ওই জায়গাটা প্রচণ্ড অন্ধকার, সেই জন্য ওরা একজন এসেছিলো আমাকে নিতে, মানে এটা বলতে যে ডিনার রেডি, চলুন ম্যাডাম। তো আমি চলে গেছিলাম ওনাদের সাথে। তো এটা দেখতেই পাচ্ছো জঙ্গলটা, মানে এখানে নাকি হরিণও দেখা যায়, কিন্তু আমি দুর্ভাগ্যজনকভাবে কিছুই দেখতে পাইনি। তো ফাইনালি উঠতেও খুব কষ্ট হচ্ছিলো, এতটাই ঠান্ডা ছিল। তো ডিনার আমি করেছিলাম 2টো রুটি আর চিকেন কষা।
খুব ভালো ছিল, খাবার দাবারের কোয়ালিটি টেস্ট সবটাই ভালো। আর এইটা হচ্ছে পরের দিন সকালে মর্নিং ভিউ। আমি খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ভুলে গেছিলাম ভিডিও করার কথা কিছু। তো এইটা হচ্ছে আমার কফি, মর্নিং ভিউর সাথে একটা সুন্দর কফি। তারপরে কফিটা খেয়ে আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে আমি একটু বসেছিলাম, ভিউটা এনজয় করছিলাম। তারপরেই আমার গাড়ি চলে আসে আর গাড়ি করে আমি বেরিয়ে যাই ঘুরতে। কোথায় গেছি ডেফিনেটলি দেখতেই পাবে, চলো। তো ফার্স্ট যেটা আমি গেলাম সেটা হচ্ছে ওখানকার খুব ফেমাস একটা জায়গা, রেইনবো ওয়াটারফল। রেইনবো ওয়াটারফল নামটা রেইনবো ওয়াটারফল, বাট যেহেতু সেই দিন মেঘলা ছিল, রোদ ওঠেনি, তাই জন্য আমি রেইনবো দেখতে পাইনি। কিন্তু এইখানে যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি ওখান থেকে পুরো পাহাড়টাকে ক্রস করে, মানে ওখানে একটা রাস্তা আছে, মানে প্রপার রাস্তা বললেও ভুল হবে, পাথর ঠাথর পেরিয়ে এই ধরনের একটা রাস্তা পেরিয়ে ওই রেইনবো ওয়াটারফলসের কাছে আমি গেছিলাম। তো আর এখানে যেতে যেতে দেখলাম কয়েকজন লোকাল লোকজনও এসেছিলো, মানে এরা খুব একটা দূরে থাকে না, দার্জিলিং থেকে এরা আসে এই জায়গাগুলো জাস্ট এনজয় করতে, যেরকম আমরা দমদম থেকে ইকো পার্ক ঘুরতে চাই এরকমই। তো ওদের কাছে খুব ইজিলি মানে অ্যাক্সেসেবল জিনিসটা। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ঝর্ণা, যেদিকেই মানে কোনো ঝর্ণার কমতি নেই, এদিক ওদিক সেদিক থেকে ঝর্ণা বয়েই যাচ্ছে। আর এখানকার রাস্তাটা দেখতেই পাচ্ছ। আর মানে আমি ফার্স্টে তো বুঝতেই পারছিলাম না আমি কোথা দিয়ে যাবো, কারণ প্রপার তো কিছু ছিল না, আর একদমই খালি ছিল জায়গাটা। কারণ এটা হচ্ছে এখন বললো ওরা অফ সিজন চলছে ওদের, সেই জন্য খুব একটা ভিড় নেই দার্জিলিংয়ে বা সোনাডা কোথাও খুব একটা ভিড় নেই দেখলাম। তার মধ্যে কয়েকজন লোকাল লোকজনও এখানে ঘুরতে এসেছিলো, যেরকম আমরা ধরো এই দমদম থেকে ইকো পার্ক ঘুরতে যাই, সেন্ট্রাল মল ঘুরতে যাই, এরকমই আশেপাশের লোকজন এসেছিলো। তো ফাইনালি অনেক এদিক ওদিক ঘুরে কোন দিক দিয়ে যাবো না বুঝতে না পেরে আমি পৌঁছে গেছিলাম অলমোস্ট ওয়াটারফলের কাছে। তো ঝর্ণা জিনিসটা না আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ আমার মনে হয় ঝর্ণার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের রাগ, দুঃখ, অভিমান, খারাপ লাগাই সব কিছু না জাস্ট ঝেড়ে ফেলতে পারি মন থেকে। তো এটা যারা ঝর্ণা ভালোবাসে তারা বুঝতে পারবে। আর ওখানকার সামনেটা এতটাই সুন্দর ছিল, যদি কেউ যাও প্লিজ ডু ভিজিট হিয়ার। আমি খানিকক্ষণ সামনে দাঁড়িয়েছিলাম ঝর্ণার জলটা ছিটে ছিটে আসছিল গায়ে, বেশ ভালো লাগছিল। আর এটা কিন্তু কোনো ছোট না, মানে অনেকটা বড়, অনেকটা উপর থেকে জলটা পড়ছে, আর একটা মানে ব্রেথ টেকিং একটা ভিউ। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের জন্য ক্যাপচার করার। তো আমার এটা সেকেন্ড সোলো ট্রিপ ছিল আমার এন্টায়ার লাইফ, মানে এতদিনের। তো এটা পাহাড়ের একটা সোলো ট্রিপ, যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। এই ট্রিপের বাকি জিনিসপত্র নিয়ে আমি আসছি সেকেন্ড পার্ট।